রাধে সে চুলো বাঁধে। তো তেমনি যারা নাকি পারে তারা শহরেও পারে, গ্রামেও পারে। তো আমরা তো শহরেই থাকি, কিন্তু গ্রামে আসার পরেও আর সেই বসে থাকতে পারলাম না। কারণ হচ্ছে বাবার বাড়িতে বেড়াইতে আসলে মার কাছে আসে মেয়েরা, স্বাভাবিকভাবে মাই সব কিছু রান্না টান্না করে খাওয়ায়। তো আমাদের কপালটা হচ্ছে ছোট্ট একটা কপাল, মার বাড়িতে আসলেও আমাদের নিজেদেরই করতে হয়। তো আমার তো আর মা নাই, তো আমরা বোনরা সবাই একসাথে মিলেই কাজকর্ম করি, রান্না ঠান্না করি, খাওয়া দাওয়া করি। তো সেজন্য আপা আর মানে বড় দুই বোন বলতেছে তুই রান্না কর, আমরা অন্যান্য কাজ করি, সব গুছাই গাছাই দিই। তো সেজন্য আমিও রান্নাটা করে নিলাম। শুধু একদিন না, প্রতিদিনই আমি রান্না করলাম। আর এই রান্নার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে, কারণ হচ্ছে আমরা সবাই একসাথে, আমরা বোনরা, ভাগ্না ভাগ্নি সবাই একসাথে। তো অনেকেই আছে আবার নাকি গ্রামের মেয়ে শহরে যে থাকতে পারে না, শহরের মেয়েরা গ্রামে এসে রান্না বান্না করতে পারে না পাতা দিয়ে, লাকড়ি দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, সব কিছু দিয়েই পারি। পাতা হোক, নাড়া হোক, আর হচ্ছে লাকড়ি হোক বা গ্যাসের চুলা হোক। আমার শ্বশুর বাড়িতে গেলেও আমরা রান্না করি, বাবার বাড়িতে আসলেও রান্না করি।